টিকিট কনফার্ম না হলে পরে বাঁশি বাবা বাজবে না। জয় রাধেশ্যাম। তাই অপেক্ষা করো তোমার আমার জীবনে কবে বাঁশিটা বাজবে। যেদিন বাজবে সেদিন যেখানে যে প্রান্তে যেভাবেই থাকো না কেন সেভাবেই এই ঘর থেকে আমাদের চলে যেতে হবে। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। সখী সবে রাধাকে বোঝায় যাব মথুরা হাতের ছলনা, সাগা মাধা গামা ধানি ধানি সাগা মাধা গামা ধানি ধানি সা। সখী সবে রাধাকে বোঝায় যাব মথুরা হাতের ছলনা, মিনতি করিব মিনতি করিব মিনতি করিব পায়েতে ধরিব তবে যদি আসে শ্যামরা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, 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 বাঁশি শুনে কি। এখন রাধারানী আর ঘরে থাকতে পারছে না মা, শ্যামের বাঁশিটা বেজে উঠেছে। জয় রাধে। আকুলি ব্যাকুলি রাইধনী একবার ঘরের বাহির একবার ঘর, উচাটনা হয়ে একবার ঘর একবার বাহির করছে পাগলিনীর মতো। সখীরা বলছে হ্যাঁ রে ওরাই তোর হলোটা কি, এমন করে বারে বারে কেন ঘর বাহির করছিস, কি হয়েছে তোর? এভাবে ঘর বাহির করলে প্রতিবেশী দেখলে তোকে তো পাগলিনী বলবে। হরি বল। রাধারানী বলে সজনে আমার এই ঘরে যে আর মন বসে না, বল বল কেমন করে আমি এই ঘরে থাকি, সজনে উচ্চাটন মন ঘরে প্রিয়া উচ্চাটন মন ঘরে রয় না, প্রিয়া ডাকে তব বাঁকা কোন নয় না, প্রিয়া উচ্চাটন মন ঘরে রয় না, প্রিয়া উচ্চাটন মন ঘরে রয় না।
লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি নিজ গৃহে বনবাসে হয় না প্রিয়া নিকটন মন ঘরে রয় না প্রিয়া চাটন মন ঘরে রয় না। আজকে ঘরে আর মন নেই রাধারানী, এবার ঘর থেকে বাহির হতেই হবে। কিন্তু কি করে হবে মা? সে যে বাদিনীর ঘরে বাস করে, বাদির ঘরে বাস করা যে কত যন্ত্রণা, যে না করে সে ছাড়া আর জনে বোঝে না। আমাদের রাধারানী গো এমনই কৃষ্ণ বাদির ঘরে বাস করে যে ঘরে বসে কৃষ্ণ নামের প্রথম অক্ষর ক কথাটা বলা যায় না। কেমন? ক দিয়ে তো কত কথা আছে, ক দিয়ে তো কত নাম আছে, কত শব্দ আছে। যে শব্দের অগ্রে ক অক্ষরটা আছে সেই ক অক্ষরের কোনো শব্দ রাধারানী প্রকাশ করতে পারে না। যখনই মুখে বলতে যায় তখনই পেছন থেকে হয় শাশুড়ি না হয় ননদিনী বদনটা চেপে ধরে, এই বউ ক নাম দিয়ে কার কথা বলছিস? নিশ্চয়ই ওই কেলে ছোড়া মানে কৃষ্ণের কথা মনে পড়েছে। কুলমজানি কলঙ্কিনী কুলনাশিনী কুলটা রায় ধনী আমার ওই নীল গগন পানে চাইতে দেয় না, নীল যমুনার জল আনতে দেয় না, রাই অঙ্গে নীল বসন খানা পড়িতে দেয় না, পড়িতে দেয় না। অমনি কুটিলা আসে বলে, আয় নীল বসন পড়েছিস কেন? নিঘাত ওই নীল মাধবের কথা তোর মনে পড়েছে, খুলে ফেল। তাই তো রাধা রানী কৃষ্ণ বলে কাঁদিতে পারে না বলে এক কলসি জল শুকনো কাষ্ঠের মধ্যে ঢেলে দিয়ে ওই শুকনো কাষ্ঠটি ভেজাইয়ে নিয়ে রন্ধনশালায় গিয়ে, রন্ধনশালা মানে বোঝো মা? রান্নাঘর। রান্নাঘরে গিয়ে রায়ধনী আমার ওই শুকনো ভিজা কাষ্ঠখানি যখন উনানে দিয়ে আগুনে জ্বালাতে যায়, ভেজা কাষ্ঠে কি কখনো আগুন ধরে? শুধু ধোঁয়ায় ধোঁয়ায় ঘর ভরে যায়। ওমা যদি ঘরখানা ধোঁয়াতে ভরে যায় তাহলে রান্না করা কি আর হয় গো? শুধু চোখে জল আসে আর বসে বসে সেই জলটা মুছতে হয় নাকি? দেখবে ধোঁয়া যদি কারোর চোখে লাগে তার মনে যত দুঃখ থাক আর যতই সুখ থাক অনায়াসে বাবা চোখ দিয়ে জল গড় গড় করে বাহির হয়ে আসবে। রাধা রানী কৃষ্ণ বলে কাঁদিতে পারে না বলে ওই শুকনো কাষ্ঠে জল ঢেলে ভিজা কাষ্ঠ উনানে দিয়ে রাইধনী আমার ধোয়ার ছলা করে ধোঁয়ার ছলা করে কাঁদে কৃষ্ণ বলে কাঁদিতে না রে
রাধারানী ধোয়া ছলা করে কাঁদে। এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা দাও বলে রাধারানী ধনিয়া ছলা করে কাঁদে। দুটি নয়নের জলে রাধারানী যখন ঘরে বসে বসে ওই ধোয়ার ছালায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ভগবান বলে আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো সইতে পারে না। যে ভক্ত আমায় এক বিন্দু নয়ন বাড়ি বর্ষণ করে ডাকে, আমি সব ভুলে গিয়ে তার চরণ পাবো বলে ছুটে আসি। হরিবল হরিবল। ভগবান আমার আজ না রাধারানীর নয়নের জলের কাছে ধরা পড়ে গেল। ওই রন্ধনশালায় এসে রাইধনিকে হৃদয়ে মাঝে জড়াইয়ে ধরে বলে, ওগো রাধে বিনোদিনী, তুমি যে আমার প্রেমময় বিগ্রহ, তুমি যে আমার ভজনার ধান জপনার মন্ত্র, বলো বলো তুমি অমন করে কাঁদছো। আশ্চর্য বিষয় কোথায় দেখুন, একটু লক্ষ্য করবেন লীলাটা। যখন এই রাধা কৃষ্ণ দুই তনু হৃদয় মাঝে জড়াইয়ে ধরে রন্ধনশালায় বসে কাঁদে, আর ঠিক সেই রন্ধনশালার গবাক্ষ দিয়ে জানানা দিয়ে দর্শন করে আয়ান ঘোষ জটিলা আর কুটিলা। যখন ওই গবাক্ষের দ্বার দিয়ে মানে জানালা দিয়ে দর্শন করে, আর তারা নয়নের জলে ভেসে ভেসে কি বলে জানো মা, এতদিনে যারা জানতো কৃষ্ণবাদী ওই জটিলা কুটিলা আয়ান ঘোষ, তারা আমার কৃষ্ণকে একেবারে ভালোবাসে না। আজকে সেই জটিলা কুটিলা আয়ান কি করলো জানো মা, সেই রন্ধনশালার গবাক্ষের দ্বারে বসে বসে তাটানা নয়নের জলে ভাসে আর কেঁদে কেঁদে বলে, ওগো রাধে বিনোদিনী, তোমরা এমনই থাকো যুগল হয়ে। এটাই বোঝা গেল এই লীলাটা দেখে যে জগতে যারা ধনী হয় তারা বাইরেটা বেশি কিছু চাকচিক্যতা দেখায় না, প্রকৃত ধনী যারা হয়। আর আমাদের মতন গণ্ড মূর্খ যে কটা, সে কটা বাবা একটু কিছু অর্থ বিষয় দেখলেই বাবা বাইরেটা এমন কিছু চাকচিক্যতা করে ফেলে, মনে হয় লোককে দেখায় যে কত কি আছে আমার। কিন্তু জানবেন এই জগতে বাবা তার মতন মূর্খ আর কেউ নেই। আসলে কি জানো, যারা প্রকৃত কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ ভক্ত, তারা বাইরেটা বেশি কিছু আড়ম্বরতা দেখায় না, তাদের ভক্তিটা অন্তরে মা। শুধু সবকিছু পরিবর্তন করলেই যে বাবা ভগবানের ভক্ত হওয়া যায় তা কিন্তু নয়। আমরা অনেক সময় ভাবি যে আমি বোধহয় এখনো ভক্ত হতে পারিনি, কেননা এখনো আমি আহার শুদ্ধ করিনি, এখনো আমার অঙ্গের বেশভূষণ ত্যাগ করিনি, এখনো কণ্ঠে তুলসী নিতে পারিনি, ললাটে তিলক ধারণ করতে পারিনি, এখনো বোধহয় আমি ভক্ত হতে পারিনি। আসলে তা নয় মা। মীরাবাই কি বললেন জানেন, বলছে ভগবানকে পেতে গেলে যদি শুধু আহার আর আমাদের বেশভূষণাদি ত্যাগ করলেই বাবা ভগবানকে পেতাম, তাহলে এখানে একটা শ্লোক আছে, কি বলছে, নিদ নহঞ্চ হরি মিলে তো জল জন্ত হই, ফল মূল ভক্ষন্তি হরি মিলে তো বাদুরা বাদ্রাই।
তৃণভক্ষন্তি হরি মিলে তো বহুত হয় অজা, স্ত্রী ছোড়েগা হরি মিলে তো বহুত হয় খোঁজা, দুগ্ধ পীবই হরি মিলে তো বহুত বৎস বলা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কনন্দনা। তাহলে এখানে কি বোঝা গেল? আমরা অনেক সময় ভাবি যে এই বিভোর হয়ে থাকি, ঘুমিয়ে মগ্ন হয়ে থাকি, আশার বিছানা পেতে মায়ার বালিশ মাথায় দিয়ে সুখ নিদ্রায় নিদ্রিত থাকি বলে এই জন্য বোধহয় ভগবানকে আমরা পাই না। ঘুমো ঘরে ভগবান কোথায় আসে আর কখন যেন পালিয়ে যায়। বলে আমাদের ঘুমই যদি হবে আমাদের জীবনের কাল, তাহলে মা যে জলে চড়া, জলচড়া যাকে বলা হয়, মকর মাছ, জলে যে মাছ বাস করে, মাছের চোখে তো পলকই নেই, সে তো সারা জীবন বাবা নয়ন উন্মিলন করে আছে, চেয়ে আছে, তার তো চোখে ঘুম নেই। তাহলে সে কেন পেল না? সে তো সবসময় চেয়ে আছে, সে তো ঘুমাই না, তাহলে সে কেন পেল না? আমার মনে মনে ভাবি আমাদের আহার শুদ্ধ হলে তাহলে বোধহয় ভগবানকে পেতাম। তাহলে আহার যদি শুদ্ধ করলেই ভগবানকে পাওয়া যায়, তাহলে বাদুর বাদ্রাই যে নিশাচর প্রাণী, বাদুর বাদ্রাই, এরা তো বাবা গাছের শুদ্ধ ফল ছাড়া আহার করে না, তাহলে এরা কেন পেল না? আবার বলছে তৃণভক্ষন্তি হরি মিলে তো বহুত হয় অজা। অজা মানে কি? ছাগল। বলে তৃণ অর্থাৎ ঘাস, মাঠের যে ঘাস, কচি কচি ঘাস, সেটাও তো সাত্বিক আহার, নিরামিষ। তাহলে আমরা মনে মনে ভাবছি আমাদের আহার শুদ্ধ নয়, এই জন্য ভগবানের কৃপা পাই না। তাহলে যারা ছাগল অর্থাৎ অজা, তারা তো শুদ্ধ আহার করছে, তৃণ সেবা করছে, ঘাস, কচি কচি ঘাস খাচ্ছে, তাহলে তারা কেন পেল না? আবার মনে মনে ভাবছি স্ত্রী ছোড়েগা হরি মিলে তো বহুত হয় খোঁজা। আমরা বোধহয় স্ত্রী সঙ্গ করছি, আমাদের ব্রহ্মচর্য ধারণ করতে পারছি না, আমাদের পিতৃসত্তা বস্তু স্খলন হয়ে যাচ্ছে, এই কারণেই বোধহয় আমরা ভগবানকে পাই না। আমরা যদি ব্রহ্মচর্য পালন করতে পারতাম, সন্ন্যাস হতে পারতাম, তাহলেই বোধহয় ভগবানকে পেতাম। মহাজন বললেন, মীরাবাই বললেন, তাই যদি হবে তাহলে যারা খোঁজা, যাদেরকে কথায় এক কথায় বলা হয় হিজড়া, ক্লিবলিঙ্গ, যারা পুরুষও নয় নারীও নয়, তাহলে এরা তো বাবা চাইলে স্ত্রীর সঙ্গ করতে পারে না, আবার চাইলে পুরুষের সঙ্গও করতে পারে না। তাহলে এরা তো সারাটা জীবন ব্রহ্মচর্য পালন করে যাচ্ছে, তাহলে এরা কেন পেল না? আবার বলছে দুগ্ধ পীবই হরি মিলে তো বহুত মৎস্যবালা। বলে গরুর বাছুর যে, সে বাছুর তো বাটের শুদ্ধ দুগ্ধ ছাড়া বাবা আর কিছু পান করতে পারে না, তাহলে বাছুর কেন পেল না? তাই মীরাবাই অবশেষে বলল, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দ লালা। বলে প্রেম চাই, 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 ঠাকুর শ্রীকৃষ্ণ প্রেম চাই, প্রেম চাই, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ প্রেম চাই, প্রেম চাই, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ প্রেম চাই, প্রেম চাই, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ প্রেম চাই, প্রেম চাই। প্রেম না থাকলে বাবা হবে না। হ্যাঁ, এই জন্য শুধু সবকিছু পরিবর্তন করলেই যে ভগবানকে পাওয়া যায়, বাইরেটা আড়ম্বরতা দেখালেই যে ভগবানকে পাওয়া যায়, ভক্ত সাজা যায়, তা কিন্তু নয়। হ্যাঁ, তার প্রমাণ জটিলা কুটিলা দিলেন। তারা মুখে কৃষ্ণ বলে না, কেলে ছোড়া নন্দের বেটা, ওই শতঘরিয়া লম্পট প্রবঞ্চক, এসব ছাড়া তাদের মুখে কোনো কথা নাই। অথচ দেখো আজকে তাদের অনুরাগটা বোঝা গেল। তারা গবাক্ষের দ্বারে দ্বারে বসে কাঁদছে আর বলছে, হে দয়াময়, তোমরা এমনই থাকো যুগল, তোমরা এমনই থাকো যুগল হয়ে, জনম ভরে দর্শন করব। তোমরা এমনই থাকো যুগল হয়ে। আসলে কথাই কি বোঝা গেল মা? ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ও ভাই দেখো হাঁটু জলে, কুটি ছল ছল কইরা চলে, দেখো মাগুরের রোছা, দেখো বোয়ালের রোছা, বেশি নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ। ও মায়েরা, সরকারি কল থেকে যখন কলসে করে জল নিয়ে আসে, মনে করেন জল ভরতে গিয়েছেন,
অর্ধেকটা কলসি ভরেছে আর অর্ধেকটা ভরে নাই, দেখবেন কেমন টকবক করে ভেতরে আওয়াজ হয়। আর যদি বাবা হ্যাঁ ছলাক ছলাক করে আওয়াজ হয় ভেতরে। আর যদি পূর্ণ কলসি নিয়ে আপনি কক্ষে নিয়ে আসেন, দেখবেন কোনো শব্দই আপনি পাবেন না। তাহলে ভক্তিতে যে পরিপূর্ণ, বাইরেটা তাকে দেখাতে লাগে না, এমনি প্রভুর কৃপা হয়ে যায়নি। তাই গৌর হরি বল, জয় রাধে। আজকে আমাদের রাধারানী আর ঘরে থাকতে পারছে না, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে আছে। তাই সখীরা বলছে, শোন, এখন যদি গোবিন্দের সাথে মিলতে হয় একটাই মাত্র উপায়, কি? ছলনার আশ্রয় নিতে হবে। বলে ছলনা তো জানি না। বলে যে জানে তাহলে তাকে আমাকে ডাকতে হবে। কে সে? বলে আমাদের যোগমায়া যোগেশ্বরী। এই যোগমায়া মা রাধারানীর কাতর আর্তনাদে এবার ছুটে এলেন। বলো রাধে, আমি তোমার জন্য কি সেবায় লাগতে পারি? এই যোগমায়া কে জানেন? এই যোগমায়া হচ্ছে বৃন্দাবনের বড়াই বুড়ি, যাকে বলা হয়েছে সত্য যুগে সত্যবতী, ত্রেতা যুগে হরিমতি, দাপর যুগে বৃন্দাজি, আর কলি যুগে নাম নিয়েছে তুলসী। এই যে আমাদের সামনে আছে, এই চারটে যুগে চার ধরনের নাম তিনি নিয়েছেন। কেমন? তো বৃন্দাবনে তাকে বড়াই বুড়ি বলে ডাকা হয় কেন না? তার এত আয়ু যে বৃন্দাবন যখন ছিল না তখনও ছিল ওই বড়াই বুড়ি। আর বৃন্দাবন যদি কোনোদিন কোনো কারণে নাও থাকে, সেদিনও থাকবে ওই বড়াই বুড়ি। ওই বড়াই বুড়ির এত আয়ু, এই কারণেই সবাই ওনাকে বড়াই বুড়ে ডাকে, বড় আই, তাই তার নাম হয়েছে বড়াই। আবার কেহ বা তাকে যোগমায়া যোগেশ্বরী বলে কেন না? তিনি ভক্ত আর ভগবানের আদান প্রদান করে দেন, যোগাযোগ করেন, এই কারণেই তার এক নাম যোগমায়া যোগেশ্বরী। দেবী পূর্ণমাসী মা, অঘটন লীলা ঘটানোর পটিয়সী, যে লীলা ঘটবার নয় সেটা ঘটিয়ে দেন। আজকে সেই যোগমায়া বললে, বলো রাধে, আমি তোমার জন্য কি করতে পারি? রাধারানী বড়াই বুড়ির কর দুটি ধরে অনুনয় বিনয় করে বলে, ও গো বড়াই বল। এতক্ষণে বুঝলাম, বলি চাঁদ বদন দেখবি বলে আমায় ডেকেছিস? তা হ্যাঁ রে রাধে, বাদির ঘরে বাস করে এত আশা তো ভালো নয়। এখন যদি তার বদন দেখতে হয় তাহলে কিন্তু আমার কথা মতন চলতে হবে। হরি বল। রায়ধনী বলছে, বড়িমাই তুমি যা বলবে আমি তাই মানবো, তাই শুনবো, তাই করব। বলো আমায় কি করতে হবে? বড়াই বুড়ি বলছে, শোন রাধে, ঘোষের ঘর তো, ঘোষের বাড়ি মানে ছানা মাখন দধি ঘৃত কোনো কিছুর অভাব নেই। তুই এক কাজ কর, ঘরে গিয়ে থরে থরে পসরাটা সাজা, ঘৃত ঘোল দধি যা কিছু আছে সব কিছু থরে থরে সাজা। কেন? বলে মথুরার হাটে যেতে হবে যে। বড়িমাই তুমি কি জানো না আমি বাদির ঘরে বাস করি, ঘরের বউ কুলের ঝি, আমি কি করে হাটে যাই? আমায় যে কেউ অনুমতি দেবে না বড়িমাই। বলি অনুমতি দিক না দিক সেটা আমি বুঝবো, পথে কি করে পরিষ্কার করতে হয় সেটা আমি করব, তোকে অত ভাবতে হবে না, আমি যেটা বলেছি তুই সেটা কর। রাধারানী আমার মনের মতন করে পসরা খানি সাজাইছে, বড়াই বুড়ি আমার রাইকে ডেকে বলে, ওগো রাধে বিনোদিনী, এ তো হলো লোক দেখানো পসরা, ছানা মাখন ঘৃত ঘোল চব্যচস্য লেজ্জপীয় যা কিছু আছে এ তো লোক দেখানো পসরা। যদি গোবিন্দের সেবায় কিছু দিতে হয় তবে যে এ পসরা নয়, সেটা হলো পঞ্চরসের পসরা, শান্ত দস্য সখ্য বাৎসল্য মধুর এই দেহ পসরা খানি একবার সুন্দর করে
সাজায়ে আহা রাধারানী আমার চোখের জলে এই দেহ পশরা খানি সাজাইছে। আর গোবিন্দকে মনে মনে ডেকে ডেকে বলছে, ওগো দয়াময়, আমি যে আলা ভোলা গোমালিনী আহেরিনী কুডুকিনী, আমি তো কৃষ্ণ সেবার বিধান কিছু নাহি জানি। আমি যেমন করে পশরা সাজাই না কেন বধূ হে, ওগো পরাণ বধূ, একবার কৃপা করে এই দেহ পশরা খানি তোমার সেবায় একবার গ্রহণ করো। তোমার সেবা তুমি গ্রহণ করো। আমি তো তোমার সেবার বিধান কিছু নহি জানি, না করে তুমি গ্রহণ করো। মনে মনে দেহ পশরা খানি সঁপে দিলেন। আর এদিকে রায়ধনী বলছে, বড়িমাই এবার কি করে যাব ঘর হতে, ওই মথুরার বাজারে বেচা কেনার ছলা করে। বড়াই বুড়ি তখন বলে, রাধে তুই একটু ঘরে বস, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরব। এই যাওয়া আসার মধ্যে আমি রাস্তাটা ক্লিয়ার করে চলে আসব। কি করে আসবে বলে, সেটা একটু অপেক্ষা কর। এখন বড়াই বুড়ি মাথায় মস্ত করে একটা ঘোমটা টেনেছে। ও মায়েরা, এই আপনারা যেমন বাবা শীতকালে ঘোমটাটা একটু বড় করে নেন আর গরম আসলে ফেলে দেন, আমার বড়িমাই কিন্তু তা নয়, শীত কিংবা গরম একই রকম মস্ত বড় করে ঘোমটা নিয়ে তিনি এবার ওই জটিলা কুটিলার ভবনের দিকে রওনা দিয়েছে। মানে তাদের ঘরটা তো একটু আলাদা। হাতে নিয়েছে একটা লাঠি। তা আপনাদের কাছে তো লাঠি নেই, কি করে আর দেখাই? তাহলে বাবা হাতটাকে এবার লাঠি করে আমার দেখাতে হবে। মাথায় ঘোমটাটা টেনে দিয়ে এবার বড়াই বুড়ি যাচ্ছে। কেমন করে দেখো, আহা বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, হাতে লইয়া লড়ি। 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 বড়াই চলে গুড়ি গুড়ি, চলো বড়াইয়ের বড়াই দেখে আসি। উলুধ্বনি বড়াইয়ের বড়াই দেখে আসি, বড়াইয়ের বড়াই দেখে আসি। ঘটক বিদ্যা শিখাইয়েছে বড়াইয়ের বড়াই দেখে, কেমন ঘটক বিদ্যা শিখাইয়েছে বড়াইয়ের বড়াই দেখে আসি। এই মায়েরা তোমরা হাসছো কেন গো? তোমার গালটা নাড়া দেখে বলে ঘুটো পড়ে আর গোবর হাসে নাকি? আর গোবর বলে ঘুটো, তোমারও একবার ওই দিন আসে। আমি বুড়ি হয়েছি বলে তোমরা হাসছো? বড়াই বুড়ি বাবা ওইভাবে লাঠিটা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে গেছে। আর জটিলার ভবনের সামনে যেই নাকি দাঁড়িয়েছে, দরজার সামনে দাঁড়িয়ে জটিলাকে ডাকছে, জটিলে। ওমা, দেখবে বয়স হয়ে গেলে না সুরটা একটু অন্যরকম হয়ে যায়, ক্লাসিক্যাল হয়ে যায়। তখন ওই বাবা বলতে গিয়ে আর সরাসরি বাবাটা হয় না, বাবা ঠিক ওইভাবে বড়াই বুড়ি ডাকছে। বহুদিনের বুড়ি তো, কথার স্বরটা কম্পন হয়ে গেছে। এখন জটিলাকে ডাকছে, কুটিলাকে ডাকছে, আরে ও কুটিলে, জটিলে বলে তোরা কি কেউ বাড়িতে আছিস?
কত দূরতে হাঁটতে হাঁটতে এলুম, তোদের যে কোনো সাড়া পাচ্ছি নে। আরে ও কুটিলে বলি জটিলে, বলি এ নাকি সামরে ছেড়ে গেল নাকি গো, কত ডাকছি ডাকে সাড়া দেখছে না কেন। আরে ও কুটিলে সারা দে না। কোথায় ছিল মা মায়ের ঝিয়ে, যেই নাকি শুনতে পেয়েছে অমনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কে রে? আমাদের নাম ধরে এমন করে ডাকছে বলি সে কি জানে না এই জাবটের মধ্যে আমরা মাইছি হলাম সতী নারী, আমাদের নাম ধরে ডাকবার স্পর্ধা কারণে কে ডাকছে এমন করে? বলে চল তো গিয়ে দেখে আসি। এই হন্ত দরজাল মেয়ে ছেলে হলে যা হয় মা, দেখবেন ওদের হাঁটা চলা অ্যাটিটিউডে আলাদা একবারে। ওরা রাস্তাঘাটে চললেই বোঝা যাবে যে কি জিনিস বাবা, হ্যাঁ এ যাচ্ছে একটা হরিব। এইবার জটিল আর কুটিল একবারে হন্তদন্ত হয়ে একবারে বলি আমাদের নাম ধরে ডাকছে। সেই বাবা কপাটটা এমন করে খুলেছে মনে হয় এক্ষুনি বাবা ভেঙে ফেলবে। কপাট খুলতেই দেখে সামনে বড়াই বুড়ি। এতক্ষণ বাবা জাত সাপের মতন ফনা তুলতে তুলতে আসছিল, এসেই ছোবলটা দেবে। যেই বড়াই বুড়িকে দেখেছে যেন বাবা একেবারে নিমিষের মধ্যে দাঁড়ার সাপ হয়ে গেছে, মানে মুখের বিষ সব লেজে নেমে গেছে। অঞ্চলের তালে হাত দুখানি নিয়ে এইভাবে জড়সড় হয়ে থরথর করে কাঁদছে আর বলছে বড়ি ভাই তুমি এই অসময়ে বলি কোনো খবর আছে? এসো এসো বসো। এই কাঁপতে কাঁপতে বাবা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বড়াইকে বসিয়েছে। বাবা কি দুর্গন্ধ, ছি 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 ছি, বাপরে বাপ কি পচা গন্ধ গো। এই কোথা থেকে আসছে গো? ঠিক না? শুরু থেকেই বাঁচছিলাম কিন্তু বলতে পারছি না। আপনারা এই জায়গায় কীর্তন দেবেন, তো জায়গাটা একটু পরিষ্কার করতে পারেননি? এরকম পচা দুর্গন্ধ, ছি বাপরে বাপ। অবশ্য বাবা হঠাৎ করে হয়েছে তো, হওয়ার তো কথা ছিল না। আর তাছাড়া যদি আমাদের মাইকম্যান দাদা ভাই, আমি ওর নামটা ঠিক কি জানো নাম, সুশীল, সুশীল দাদা ভাই, ওর যোগাযোগে অবশ্য আপনাদের কাছে এসেছি হঠাৎ করেই। তো দাদা ভাই যদি না থাকতেন তাহলে হয়তো আসা হতো না। তো যাই হোক, আমার দাদা ভাইরাও বোধহয় বুঝতে পারেনি যে হঠাৎ করে আজকে কীর্তনটা হবে, নইলে বোধহয় পরিষ্কার করতো। প্রচণ্ড গন্ধ আসছে, আপনারা পাচ্ছেন? কেউ পাননি? ধুর, আপনাদের না কিনে পাবেন কি করে মা? গন্ধ তো এখানে নয়, গন্ধ তো সেই জাবটে। আপনারা গন্ধটা পাবেন কি করে এখানে? বলে জাবটে কোথাও হতে আসছে? বলে ঘোষের বাড়ি গো। রাধারানীর শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ। কি মজার নাম না? গোল গোল ঘোষ, নামটা সবার মনে থাকবে, গোল ঘোষ। এখন জাতিতে ঘোষ আর ঘোষ বাবা যেখানে যে কটা আছে ওই এমনি বুঝতে পারবেন, কেননা ওদের বাড়ির পাশ দিয়ে আপনি যেতে পারবেন না, এত পচা দুর্গন্ধ বাবা। এখানে আবার নেই তো ঘোষ টোষ? আছে এক পিছনেই, এক পিছনেই বাঁচা গেছে বাবা। হয়তো ঘোষ থাকলে বাবা বায়নার টাকাটাই বাবা মার যেত। তবে নেই বলে যে তাদের দুর্নাম করে চলে যাব তা ভাববেন না। যেখানে যেখানে ঘোষ থাকবে সেখানে সেখানে দুর্গন্ধ থাকবে। কেন না ঘোষের বাড়ি আছে তাই গন্ধটা বাহির হয়। দধি ছানা মাখন ঘৃত ঘোল কার বাড়ি থাকে? ঘোষের বাড়িতে থাকে। যখন অবশিষ্ট হয়ে যায়, বিক্রয় না হয়, তখনই সেটা পচে গন্ধ হয়ে যায়। হ্যাঁ, অবশ্য কথামৃতের কথা পাতায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটা বাণী তিনি রেখে গিয়েছেন জগৎবাসীর জন্যে। যেখানে দেখো ছাই ওড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা ঘোষের বাড়ি গন্ধ বলে আমরা নিন্দা করছি বটে, কিন্তু যেখানে গন্ধ থাকে বলি সেখানেই প্রাণে গোবিন্দ থাকে। সেখানে প্রাণ গোবিন্দ থাকে। বলি যেখানে গন্ধ থাকে সেখানেই প্রাণ গোবিন্দ থাকে। যেখানেই গন্ধ থাকে সেখানে প্রাণ গোবিন্দ থাকে। বৃন্দাবনে তো
কত যোগী ঋষি মণিধানী ব্রাহ্মণ আদি কত ঘর ছিল, কোনো ঘরে তো গেল না। ওই নন্দ ঘোষের ঘরে কেন গেল মা? বলি ওখানে ছিল তাই গেল। আমাদের ঘরে নেই তাই তিনি থাকে না। রাধে রাধে। তাই আজকে মা সব যখন পচিয়ে গন্ধ করে ফেলেছে, বড়াই বুড়ি বলছে বাপরে বাপ কি দুর্গন্ধ। হ্যাঁ জটিলা, তোরা জাত ব্যবসা ভুলে গেলি নাকি রে? তোরা কি বেচা কেনা করিস না, হাটে ঘাটে যাস না নাকি? সব যে পচিয়ে গন্ধ করে দিয়েছিস। ছ্যাঁ 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 ছ্যাঁ। আরে ও জটিলা, একটু আগে, হ্যাঁ রে, একটু আগে আমি ইন্টারনেটে খবর পেলাম। কি পেলে? বলে কংস রাজা মথুরার হাটে হাট বসিয়েছে, আর সে বলেছে ভালো সুযোগ, অফার ছেড়েছে। কি অফার? বলে যে যে আজকে ঘোল বিক্রয় করতে যাবে তার তার ঘোল আজকে ঘিয়ের দাম দিয়ে কিনে নেবে। বলো কি বড়িমায়, এ তো রাতারাত আঙুল ফুলে কলা গাছ। আর বাপরে বাপ, এ তো বড় লোক হয়ে যাওয়া যাবে। কোথায় ঘিয়ের দাম বাবা 1000 টাকা কেজি ভালো ঘি হলে, আর ঘোল বাবা 10 টাকা। এখন শীত পড়েছে, কেউ খায়ও না, তাই না? কেউ খায় ঘোল, এখন আর কেউ খায় না। তাহলে কোথায় বাবা ঘোলের দাম 10 টাকা গ্লাস, আর কোথায় বাবা ঘি 1000 টাকা কেজি? রাতারাত বড় লোক হয়ে যাওয়া যাবে। ও মরিমায়, তাহলে তুমি একটু বসো, আমি বরং ঘরে যাই, পসরাটা সাজিয়ে নিয়ে আমি তোমার সঙ্গে এক্ষুনি রওনা দেব। কিন্তু ঘরে গেলেই কি আর সাজানো যায় মা? থাকবারও তো প্রয়োজন আছে। যেই ঘরের মাঝে গিয়েছে পসরা সাজাবে বলে। কোন পসরা? বাহ্যিক জগতের ছানা মাখন ঘৃত ঘোলের পসরা নয়, এ পসরা হলো দেহ পসরা। যেই ঘরে গেল, কোন ঘরে? আমাদের এই পাকা ঘরে নয়, এই টালির ঘরে নয়, টিনের ঘরে নয়, এই দেহ ঘরের মাঝে যেই প্রবেশ করেছে, দেখে ওই সাধুর বাজারে বিক্রয় করার মতন তার দেহ ঘরে ওগো পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই, ওগো সকল পুঁজি হারাইছে। ও তার পুঁজি নাই, পুঁজি নাই, বলি একে একে হারাইছে। পুঁজি নাই, পুঁজি নাই। পুঁজি মানে কি মা? পুঁজি মানে কি? মূলধন। যে যত বেশি মূলধন জোগাড় করতে পারবে, যত ব্যাংক ব্যালেন্স করতে পারবে, যত জায়গা জমি করতে পারবে, তত তার পুঁজি বাড়বে। মহাজন বললেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, পুঁজি শব্দের অর্থ পূজা, পুঁজি শব্দের অর্থ শ্রদ্ধা, পুঁজি শব্দের অর্থ ভালোবাসা। আমি কিন্তু বাহ্যিক জগতের ব্যাংক ব্যালেন্সের পুঁজি বলিনি। পুঁজি মানে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। জটিলা বলতে চাইছে, ওগো মরিমাই, আমি ঘরে গেলাম বেচা কেনা করব বলে, কিন্তু ঘরের মাঝে গিয়ে কি দেখলাম জানো? ওই সাধুর বাজারে বেচা কেনার মতো আমার ঘরে কোনো পুঁজি নাই, পুঁজি নাই। আমি একদিন পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নয়, পুঁজি নয়, তুলসী ভক্তি চন্দনে, পুঁজি নয়, পুঁজি নয়, মণি তুলসী ভক্তি চন্দনে। গোবিন্দ তোমার হলাম বলে, পুঁজি নাই, পুঁজি নাই, গোবিন্দ তোমার হলাম, পুঁজি নাই, পুঁজি নাই, গোবিন্দ তোমার হলাম বলে, পুঁজি নাই, গোবিন্দ তোমার হল, আমি পুঁজি নাই, পুঁজি নাই হে। জটিলা বলে, শোনো বড়িমায়, কথায় আছে মরে বুড়ি ঘটি ছাড়ে না। হ্যাঁ, আমি না হয় নাই বা পারলাম, আমার নয় ঘরের সব হারিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমি শেষ করে ফেলেছি। তাই বলে আমার ঘরে মেয়ে তো আছে, ওই মেয়েকে তুমি হাটে নিয়ে যাবে। যেই বলেছে মেয়েকে হাটে নিয়ে যাবে, জটিলা আহা বড়াই বুড়ি মনে মনে ভাবে সর্বনাশ। এইবার জটিলা যদি, কুটিলা যদি হাটে যায়, তাহলে তো বাবা গড়া হাট ভেঙে যাবে, কৃষ্ণের দর্শন আর হবে না। তাহলে কি করা যায়? বুদ্ধি এটে কুটিলাকে কি করে ঘরে রাখা যায়। আর এই ত্রেষ্পর্শের দশা যতক্ষণ না যাবে না বাবা, রাস্তা ক্লিয়ার হবে না। এই জটিলা কুটিলা আয়ান, তাই এই রাস্তাটা ক্লিয়ার করতেই আমার বড়াই বুড়ি এসেছে। জটিলা
তুই যে বললি তোর মেয়েকে নিয়ে যেতে হাটে, বাপু শোন, আর যা বলিস না কেন, তোর মেয়েকে আমি হাটে নিতে পারবো না। কেন? বলে তোর মেয়ের তো স্বভাব চরিত্রই ভালো না। বলে কেন, আমার মেয়ে কি করেছে? বলে মেয়ে হাড় ভাঙা মেয়ে গো, হাটে ভাঙা মেয়ে গো, হাড় ভাঙা মেয়ে ও সে হাটে ভাঙা মেয়ে গো, হাটে যায় সে হাড় ভাঙে, হাড় ভাঙা মেয়ে। আহা যে হাটে যায় সে হাট ভাঙে, হাটে ভাঙা মেয়ে গো। যার মুখ বলে দধি টকে হাড় ভাঙা মেয়ে, ওধার মুখ বলে দদি কাঁপে, হাটে ভাঙা মেয়ে গো। যার পদ ঘায়ে মাটি কাঁপে হাড় ভাঙা, ও যার কত ঘায়ে মাটি কাঁপে, হাটে ভাঙা মেয়ে, কত ঘায়ে মাটি কাঁপে, হাটে ভাঙা মেয়ে গো। যেন সুনামি উঠেছে, সুনামি উঠেছে, সুনামি উঠেছে, আহা সুনামি উঠেছে, পদ ঘায়ে মাটি কাঁপে সুনামি। হ্যাঁ! ওধার কত ঘায়ে মাটি কাঁপে, সুনামি উঠেছে, কত ঘায়ে মাটি কাঁপে, সুনামি। কিছু কিছু দরজাল মেয়ে ছিল, হস্তিনী যাদের বলে, এরা দেখবেন হাঁটলে পরে রাস্তা ঘর বাড়ি বাবা যেন মনে হয় ডিজে বক্স চালিয়েছে, দুপ দুপ করে শব্দ হয়, হয় না? আর এই মেয়ে যার ঘরে যাবে বাবা হরিবোল হয়ে যাবে একবারে, নিতাই গৌর হরি। হরি বল। জয় রাধে। ও মা, এখন যেই বলেছে তোর মেয়েকে নেওয়া যাবে না, হাড় ভাঙা মেয়ে, হ্যাঁ, কেননা ওর মুখের ভাষা ভালো না, তা বলে তাহলে এই হাতটা ভেঙে যাবে, এত সুন্দর সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। তাহলে বড়িমাই তুমি আমার ছেলে আয়ানটাকে নিয়ে যাও, ছেলে মানুষ ভালো ব্যবসা বুঝবে। বড়াই বুড়ি মনে মনে ভাবে জ্বালা আর যাচ্ছে না, ছেলেকে নিলে তো আর কৃষ্ণ দর্শন হবে না, তা ছেলেকে কি করে রাখা যায় ঘরে? ছেলেকে নিয়ে গেলে কি করে কৃষ্ণ দর্শন হবে? এখন বড়াই বুড়ি বুদ্ধি করে মনে মনে ভাবছে কি করে কি বলা যায়। ভগবানের কাজ ভগবান করে বাবা, হরি বল। এমন সময় আয়ান ঘোষ মায়ের মন্দিরে ঘন্টা নাড়ছে আর মাকে আরতি করছে। জয় রাধে। শ্যামা শ্যাম শিব রাম, আমি ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম, ওই নাম বড় ভালোবাসি, আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপে দেবানিশি, শ্যামা শ্যাম শিব রাম, ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম। ও গো শিবের পায়ে বিল্ল পত্র, রামের পায়ে স্থান পদ্ম, শিবের পায়ে বিল্ল পত্র, আমার রামের পায়ে স্থল পদ্ম, আমার কৃষ্ণের পায়ে তুলসী পত্র, আমার কৃষ্ণের পায়ে তুলসী পত্র, মায়ের পায়ে জবা রাশি, আমি ওই নামে বড় ভালোবাসি, ওই নাম জপে দিবানিশি, শ্যামা শ্যাম শিব রাম নাম, ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম। জয় মা, জয় মা, জয় মা। আয়ান ঘোষ মায়ের পূজায় রত হয়েছে, আর বড়াই বুড়ির সুযোগ বুঝে বলে ও জটিলা, তোর ওই মা ভক্ত ছেলে শ্যামা মায়ের পূজায় রত হয়েছে, এখন ওই ছেলেকে আমি হাটে নিয়ে শেষে সেবাবাধী অপরাধী করবি আমায়? আমি বলি কি শোন, তোর ছেলেকে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আর তোর মেয়েকে তো আমি নেব না, আর তোর তো আগেই বললি পুঁজি নেই, সব হারিয়ে বসে আছিস,
আমি বলি কি, ঘরে যে বউটা আছে না তোদের রাধারানী, ঘরের বৌমা, ওই বৌমাটাকে হাটে পাঠিয়ে দে আমার সাথে। দেখবি ওই যে নন্দের বেটা কেলে ছোড়া বলে কে একটা আছে না, ওই ছোড়ার সাথে আর বেশি দেখাও করতে পারবে না, তার কথা ভাববার সময় পাবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে মন বসবে, সংসারে আয় উন্নতি হবে, তোর ছেলেটাকে একটু ভালোবাসবে। কেননা ঘরের বউটার স্বভাব তো খুব একটা ভালো না, লোকের মুখে যা শুনেছি। শোন, আমার সাথে হাটে পাঠিয়ে দে, ব্যবসায় লাগিয়ে দে, তোদের পরিণাম ভালো হবে রে। যেই বাবা এত ভালো ভালো কথা বলছে না, জটিলা মনে ভাবছে ও মা, আমাদের বড়াই বুড়ি আমাদের কি ভালোই না চায় গো, কিন্তু কি যে ভালো চাইছে সে তো বাবা বুঝতে পারছে না। হরি বল। হ্যাঁ, এবার ভালো ভালো বলে বলে ওই যে বলে না সূচ হয়ে ভেতরে ঢুকে আর ফাল হয়ে বেরিয়ে আসে, এই সূচ হয়ে ভেতরে প্রবেশ করে এইবার রাধারানীকে বাবা নিয়ে অনুমতি পেয়ে গেছে। তো বলে বড়াই মা, তুমি যা বলেছো আমাদের খুব ভালো লেগেছে, কেননা এত ভালো কথা কেউ বলে না গো। তা তুমি যখন বউকে নিয়েই যেতে চাইছো, নিয়ে যাও, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। যেই নাকি অনুমতি পেয়ে গেল, মা আর কি থাকে। বড়াই বুড়ি এইবার রাধারানীকে নিয়ে সখী শনে এইবারে চলল মথুরার বাজারে, বেচা কেনার ছলা করে আনন্দে আকুল চিত, অঙ্গ ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, শুনিয়া গোবিন্দ পথে দানি, শুনিয়া গোবিন্দ পথে দানি, বলি বধূ আমার দানি সেজেছে, বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না গো, আর বধূ আমার দানি সেজেছে, আনন্দ আর ধরে না, আর বধূ আমার দানি সেজেছে। মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, বেচিবারে দধিঘৃত ঘোল রে, বেচিবারে দধিঘৃত ঘোল রে, বেচিবারে দধিঘৃত ঘোল। রাধারানী মনের আনন্দে এবার পসরা নিয়ে সখীগণকে সাথে নিয়ে চলেছে সেই মথুরার হাটের দিকে। ও মায়েরা, কিন্তু ওদিকে রাধারানী যখন রওনা দিয়েছে, আপনাদেরও রওনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। অনেক শীতের মধ্যে দিয়ে, কঠিন শীতের মধ্যে দিয়ে আপনারা অনেক সময় দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের জন্য ভগবানের কাছে কামনা রাখি এই অটুট ভক্তি নিয়ে যেন আপনারা বাকি জীবনটা কাটিয়ে যেতে পারেন, এইভাবে যেন কৃষ্ণ অনুরাগী হয়ে বাকি জীবনটা আপনারা চালিয়ে নিতে পারেন। হরিবল। প্রভুর কৃপা যেন আপনারা সবাই লাভ করেন। আজকে রাধারানী রওনা দিয়েছে বধুর উদ্দেশ্যে, আর প্রাণ গোবিন্দ এদিকে রাধারানীকে দেখবে বলে পথের মাঝখানে অভিনব দানি সেজে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পেয়েছে, ওই তো আমার রায়ধনী আসছে সখীগণকে নিয়ে, চিৎকার করে ডেকে উঠল, ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী, গোয়ালিনী হে, জানো না কি এই পথে আমি মহাদান, কোথা যাও হে গোয়ালিনী, বলি কোথা তোমার ঘর। আই দাঁড়াও দাঁড়াও, বলো কিসের
এই বলো কিসের আহা কিসের পশরা দাসের মাথার উপরে কিসের পশরা দাসি মাথার উপর কিসের পশরা দাসি মাথার উপর কিসের পশরা দাসি মাথার উপর দেখাও না। এখন সখীরা একটু ক্রোধান্বিত হয়ে বলছে, আয় তুমি কে হে? পথের মাঝখানে দাঁড়িয়ে অভিনব দানি সেজেছো? তুমি আমাদের মাথায় পশরা কি দেখতে চাইছো? কে হে তুমি? কি তোমার পরিচয়? রাধারানীর খুব মানে লেগেছে মা। যার জন্য করি চুরি সে বলে চোর। আজকে যার জন্য ঘর ছাড়লাম, বেশভূষণ ত্যাগ করলাম, বেচা কেনার ছলা করে ঘরের বাহির হলাম, আজকে সেই আমাকে গোয়ালিনী বলে খোটা দিচ্ছে। কোথায় আমি রাজার ঝি, রাজার ঘরের বউ, আর আমাকে গোয়ালিনী বলে খোটা দিচ্ছে। রাধারানীর খুব মানে লেগেছে মা। এখন রাধারানী অভিমান করে বলছে, এই যে তুমি কে হে? তোমায় তো আমরা চিনি না। গোবিন্দ মনে ভাবে, হাই হাই হাই, আমি একটু মস্করা করলাম বলে উল্টে আমার উপরে পেশা, আমাকে নাকি চিনতেই পারছে না। তা আমি যখন প্রথমে কথাই ভুল করেছি, তাহলে আমার অস্ত্রে আমাকেই মরতে হবে? আমাকে চিনতে পারছো না? তাহলে শোনো, ঘাটেরও ঘাটে জালামি, শোনো এই যে পথে মোহ ঘাটের ঘাটিয়া নামি আছে। রাস্তা হলো দুটো, একটা হলো জলপথ আর একটা স্থলপথ। যে পথেই যাবে সেই পথেই তিনি দাঁড়িয়ে আছে। জলপথে গেলে তিনি নাবিক হইয়া দাঁড়িয়ে আছে তোমায় পারাপার করবার জন্য, আর স্থল পথে গেলে বাবা তিনি টোল খুলে বসে আছে। টোল ট্যাক্স না দিলে বাবা পার হতে পারবে না। হরি বল। ঘাটেরও ঘাটিয়া দামি পথে মহাদানী, আর ঘাটের ঘাটিয়া লামি পথে মহাদানী ঘাটের পথে মহাদানী, ও গোদান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী। আর দানি দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী। ওগো ঘাটেরও ঘাটিয়া লামি পথে মহাদানী ঘাটের ঘাটিয়া লামি পথে মহাদানী। আমায় দানি দিয়ে যেতে হবে, আমার দানি দিয়ে যেতে হবে, আমি নইলে যেতে দিব না হে, দানি দিয়ে যেতে হবে। আমি নইলে যেতে দিব না হে, আমায় দানি দিয়ে যেতে হবে, আমি নইলে যেতে দিব না হে, দানি দিয়ে যেতে হবে, নইলে যেতে দিব, আমার দানি দিয়ে যেতে হবে। সখীরা বলছে, এই যে তোমায় দেখে হয় না পছন্দ। একে তো কালো ভ্রমরের মতন চেহারা, তারপরে না আছে গুণ, না আছে তোমার বসতি ভালো একটা বাড়ি, না আছে ধন সম্পদ কিছু। তাহলে যে পুরুষের বাবা পকেটে টাকা নেই, রূপ নেই, বিষয় সম্পদ নেই, ভালো একটা বাড়ি নেই, সেই পুরুষকে কোনো মেয়ে ছেলে বাবা কিছু দেবে? মন দেবে? আমি হলে তো দেব না। হরি বল। আমি হতে পারি দেখতে খারাপ, তাই বলে আমি যদি দেখি যে যে পুরুষ আমাকে চাইছে সেই পুরুষের কিছুই নেই, তাহলে এমনি কি তাকে মন দেব? হরি বল। বলো বলো কোন গুণে, এই যে তুমি যে দানি সেজেছো, তোমার কোন গুণটা আছে? বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি বসে। আস্তে হরি বল। মাইক বলছে শুধু কীর্তনে একাই চিল্লাবে, আমি একটু চিল্লাই। ও চিল্লাচ্ছে বাবা। হরি বল। সবাই পাল্লা দিচ্ছে। রাধে রাধে। বলছে তুমি রূপেতে ভ্রমরা, কালো ভ্রমরের মতন কালো দেখতে তোমায়, আর গুণেতে তুমি হলে চোর।
বৃন্দাবনে ননি চুরি না করলে তোমার উদর পূর্ণ হয় না গোমালিদের ঘরে হতে, কি তাই তো? ছোটবেলায় করে বাবা ননি চুরি, আর বড় হয়ে সেই কৃষ্ণ করে কি জানো? ভক্তের মন চুরি। নিতাই গৌর হরি বল। একজন চুরি বলে বিদ্যাটা গরু চুরি। বলে না। হ্যাঁ। আর তোমার বসতি কোনো বাড়ি নেই, ভালো একটা ঘর নেই, কোনো পাকা মোজাইক করা ঘর নেই। তোমার বসতি হচ্ছে গাছতলা। কোথায় বাবা আমতলা, কোথায় তালতলা, কোথায় কদমতলা, কোথায় তেঁতুলতলা, কোথায় বটতলা, সব তলা খুঁজে বেড়াও। হরি বল। শেষে যখন আর কোনো তলা খুঁজে না পাও, তখন ভক্তের চরণ তলে যাও গড়াগড়ি। ভক্তের চরণে তলে যাও গড়াগড়ি। কি বলিব তোমার গুণের কথা, চরণে তলায় যাও গড়াগড়ি। তাহলে তোমার বসতিও নেই, আর গুণেতে তুমি একটা চোর, রূপেতে কালো ভ্রমর, আর ধন ধন তো কিচ্ছু নেই। হ্যাঁ, আছে কতগুলো গরু, তাও একটাও নিজের না, সব পিতা নন্দরাজার গরু নিয়ে টানাটানি করো। তাহলে যে পুরুষের কিছু নেই সেই পুরুষকে কি দাম দেওয়া যায়? ভগবান বলে যে শোনো, তোমরা আমায় এত কিছু বললে আমার কোনো মানেই লাগেনি, খারাপই লাগেনি। তোমরা আমাকে চোর বললে, আমাকে বললে আমার বসতি নেই, আমার ধন সম্পদ নেই, সব মেনে নিলাম, কিন্তু দয়া করে তোমরা আমায় কালো বলো না। সখীরা হো হো করে হেসে উঠে বলছে, ও মা, তুমি তো দেখতে কালো, তো তোমায় কি বলবো ভরসা সুন্দর, তুমি তো কালো দেখতে, তাই তো তোমায় কালো বলেছি। ভগবান বলে দেখো, আমি যে কোম্পানিতে তৈরি হয়েছি সেই কোম্পানিতে বোধহয় অন্য কোনো রং ছিল না, অবশিষ্ট কালো রংটাই ছিল, আর আমার গায়ে ঢেলে দিল, এই জন্যই তো কালো হয়ে গেছি। কালো কালো করুণা ও গোবালার ঝি। হরি বল। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো করুণা গো ও গোবালার ঝি। বিধাতা করেছে কালো, আর বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আর বিধাতা করেছে কালো। আমি করব কি? কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। তোমরা কালো নিয়ে নিন্দা করছো তো, তাহলে শোনো কালোর কত গুণ। কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে, আর কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, আর কালো মেঘে বৃষ্টি হলে। জগত জোড়া। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো। কালো করোনা করোনা, কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। গোয়ালার ঝি। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো। অনেক দ্বন্দ্ব হলো মা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এখন আর এত গন্ডগোল ভালো লাগছে না, এখন লেপের তলায় যেতে পারলে বাঁচি। হরি বল। শিবরাম দাস একপাশে দাঁড়িয়ে দার্শনিক পদকর্তা, লীলাটি দর্শন করে বলছে, ওগো রাধে, পথের মাঝে বসে বসে এইভাবে কি শুধু দ্বন্দ্ব করেই সময়টা নষ্ট করবে? এই দ্বন্দ্ব করতে করতে, এই অভিনয় করতে করতে তো তোমার আয়ু সূর্য অস্তাগামে চলেছে, এরপরে তো অন্ধকার নেমে আসবে, তোমার জীবনের আধার নেমে আসবে, তখন তার পথ চিনতে পারবে না, হাটের মালিক চিনতে পারবে না। বেচা কেনাটা বেলায় বেলায় সেরে নাও, নইলে যে সব হারিয়ে ফেলবে।
শিবরাম দাস কহে শোনো বিনোদিনী, শিব নাম দাসে কয়ে শোন বিনোদিনী, শিব নাম দাসে কয়ে শোন বিনোদিনী। এবার শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি, শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি, শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি। শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি, শ্যাম সঙ্গে রস রঙে করো বিকিনি। যেও না রাধা রানী আমার। এতক্ষণ পরে এবার সার কথাটায় আসি মা। সমস্ত পসরাগুলো পাশে সরিয়ে রেখে ওই যে লোক দেখানো পসরা যা বেচাকেনা করার নাম করে ঘরের বাহির হয়েছে, সকল ছানা মাখন ঘৃত ঘোলের পসরা দূরে রেখে এই দেহ পসরাটা গোবিন্দের চরণে সঁপে দিয়েছে। ওগো দয়াময়, ওগো করুণাময়, হে কৃপাময়, আমি তোমার সনে বেচা কেনা করব বলে আমি যে ঘরের বাহির হয়েছি, মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিলাম তোমার চরণে লেনা দেনা করব বলে প্রভু গো। কিন্তু আসা যাওয়ার পথের মাঝখানে কত জনার সাথে হলো দেখা, কত জনার সাথে হলো পরিচয়। কেউ হলো পিতা, কেউ বা মাতা, কেহ বা ভগ্নী, কেহ বা ভ্রাতা, কেহ বা বন্ধু, কেহ বা শত্রু। সকলার সঙ্গে সম্বন্ধ করতে গিয়ে এক এক করে সকলার কাছে নিজেকে বিকাতে বিকাতে সর্বহারা হয়ে গেছি। কখন যেন ভুলেই গেছি তোমার সঙ্গে সম্বন্ধ করতে দয়াময়। এখন যখন দিনের শেষে অবেলায় তোমার চরণে এসেছি, তখন মিলায়ে দেখলাম আমার কাছে তোমার চরণে দেওয়ার মতো আর কিছু নেই, সব হারিয়ে ফেলেছি। সব হারায়ে শুধু অবশিষ্ট এই উচ্ছিষ্ট দেহটা নিয়ে তোমার কাছে এসেছি প্রভু। একটাই মাত্র ভরসায়, মহাজনের মুখে শুনেছি উচ্ছিষ্ট পেলে তুমি নাকি প্রসাদ জ্ঞানে গ্রহণ করো। যে বস্তু আমরা উচ্ছিষ্ট বলে দূরে ফেলে দিই, তুমি নাকি তাহা পেলে প্রসাদ জ্ঞানে গ্রহণ করো দয়াময়। তাই তো সেই ভরসায় এই উচ্ছিষ্ট দেহটা নিয়ে তোমার কাছে এসেছি। একবারে কৃপা করে তুমি গ্রহণ করো। ভক্ত যদি সব ভুলে গিয়ে ভগবানের চরণ আশ্রয় নেয়, ভগবান আর দূরে থাকতে পারে না। তার সমস্ত ভুলে গিয়ে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে। রায় ধনীকে চরণ হতে হৃদয় মাঝারে জড়াইয়ে ধরে বলে, ও গো রাধে, ভক্ত আমার ভজনার ধন, তাই ভক্ত পেলে আমি রাখি না চরণে। এসো এসো আমার হৃদয় মাঝে। রাধারানীকে প্রাণ গোবিন্দ হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। সখী বৃন্দগণ তারা যুগল স্বরূপ দর্শন করলেন। আর ওই যে চস্য ছানা মাখন যা কিছু এনেছিল রাই দিল কৃষ্ণ মুখে। একবার যে বস্তু রাই কৃষ্ণের মুখে চলে যায় সেটা কি হয়? মহাপ্রসাদ। আর সেই প্রসাদ কারা পেল? এই নববৃন্দাবন মাঝে এত ঠান্ডার মধ্যেও যারা আশা করে বসে গেছে। তাহলে যুগল স্বরূপ দর্শন হলো, মহাপ্রসাদ আমরা পেলাম। এবার সবাই মিলে একটু বাহু তুলে সবাই মিলে উঠে, মায়েরা, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে বড়, এবার একটু গরম করে নিতে হবে। জয় রাধে।